আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, দিনী ওনার থেকে যা জানতে পারলাম ওনাদের সংসার বিষয়ে, দম্পতির কলহ এবং তালাক, এবং বনের শিকার গেছেন যে ওনার পক্ষ থেকে মানে খোলা তালাকের মতো করা হয়েছে। আর এ তালাকে কারো ইচ্ছে ছিল না, স্বামী স্ত্রীর দুই পরিবারের চাপে পড়ে এটা করেছে। হ্যাঁ, তো এরকম যদি হয় তো চাপে পড়া বিয়ে তো বিয়েও হয় না, তালাকও হয় না। তো যা হোক, তালাক যদি ধরেও না হয় তারপরও তো বিয়ে করেছেন। খোলা তালাকের নিয়ম হলো যে স্বামী স্ত্রী যে কোনো সময় আবারও বিবাহ নবায়ন করে সংসার করতে পারবে। সে হিসেবে ঠিকই করেছেন, যদিও অতটুকু জানা ছিল না, অজান্তে করেছেন, আন্দাজে মানে কাজে অফিসে গিয়ে বিয়ে পড়িয়ে নিয়েছেন। তো আলহামদুলিল্লাহ, ভালো হয়েছে। সন্দেহমুক্ত হয়েছেন, তো কোনো সমস্যা নাই। বাচ্চা এসেছে, যে বাচ্চা না আসার জন্য এত সমস্যা, ও বাচ্চা তো চলে আসছে, আর কোনো কিছুই ভালো লাগবে না। বিয়েটা যদি শরিয়া সম্মত হয়ে থাকে, মানে অলির উপস্থিতিতে, তার অনুমতিতে এবং দুজন সাক্ষী নেয়, সাক্ষীর সামনে যদি বিয়েটা হয়ে থাকে, তো বিয়েটা শুদ্ধ হয়ে গেছে, অসুবিধা নেই। সুতরাং বিয়ের পরবর্তীও সবগুলি শুদ্ধ। আর খোলার নিয়ম রয়েছে যে খোলা করার পরে এক ঋতু অবস্থান করতে হয়, মানে অন্য কোনো জায়গায় বিয়ে বসতে। এখানে তো অন্য কোনো জায়গায় নেই, তারাই বিয়ে করছে তাদের নিজেদেরকে, মানে বিবাহ নবায়ন করছে, কাজেই কোনো সমস্যা নাই। তারা সুন্দর করে ঘর সংসার করতে পারবে। আর আশা করি এই তালাকের জটিলতার দিকে আর কখনোই আসবেন না তারা ওদের ভবিষ্যতে। আল্লাহ তাদের সংসারে বারাকা দান করুন এবং তাদের মাঝে ইসলাহ দান করুন, আর তাদের কল জুড়ে একটি সুসন্তান প্রেরণ করুন। আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর কিছু করা লাগবে না, বিবাহ শুদ্ধ হয়েছে। খোলাটাও বিতর্কিত ছিল, হবে কি হবে না, তবে বিয়ে করে নিয়েছে, আবার বিবাহ নবায়ন করেছে, এর মাধ্যমে পাকাপোক্ত হয়ে গেছে কাজ, সমস্যা নেই। অতএব তারা নিশ্চিন্তায় ঘর সংসার করতে পারবে। আল্লাহ আলাম।